রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মানডে আর আজকে ব্লগ শ্যুট করছি। জানি মাঝখানে অনেক ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটাই আমার দাদু অসুস্থ ছিল, যে কারণে আমি মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি। আমরা হসপিটালে যাওয়া আসা করছিলাম আর এখন দাদু সুস্থ আছে, আগের থেকে সুস্থ আছে, পুরোপুরি সুস্থ নেই, কিন্তু এখন চেষ্টা করবো কি ডেইলি ব্লগ দেওয়ার। আর আশা করি তোমাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে আর সবাই আমার ভিডিওটা শেষ অবধি দেখো। তো চলো শুরু করা যাক। আজ আমি বানিয়েছি লেমন টি, আর রাতে দুধ মা দই বসিয়ে দিয়েছিল বলে সকালে দুধ ছিল না, লেমন টি বানিয়েছি। ম্যাক্সিমাম ডেজে এটা হয় কি আমি সবার লেটে উঠি আর বাবা মা আমার জন্য চা বানিয়ে নিয়ে যায়, কারণ আমি সবসময় প্রিন্সেস ট্রিটমেন্ট পাই। ওরকম না, অ্যাকচুয়ালি হোস্টেলে থাকি তো তাই আমাকে আর ডাকে না। তারপরে আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। মা ব্রেকফাস্ট বানিয়েছে। মা সাউথ ইন্ডিয়ান ফুড বরাবরই খুব টেস্টি বানায়। আজকে আমাদের বাড়িতে বেড়েছিল ইডলি আর চাটনি, আর বাবা ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছিলেন আর কি। তারপরে আমি করতে শুরু করেছি আমার কাজ, যেটা হচ্ছে বক বক করা। দিনভর মার সাথে বক 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 করতে রয়েছি আর গান শুনছি আর সবজি কাটছি। এই যে এটা সবজি কাটাটা আমার কাজ না, কিন্তু ওই দিন আমি করছিলাম কারণ বাবা অফিসে ছিল। ম্যাক্সিমাম ডেতে দেখেছি বাবাই মাকে এইগুলো ছোট ছোটো জিনিসে মাকে হেল্প করে। তা আমিও ভাবলাম কি আজ আমি করি, তাই আমি বসে পড়েছি সবজি কাটতে। আর মার সাথে প্রচুর বকবক করছিলাম, অনেক হোস্টেলের কথা শেয়ার করছিলাম, কলেজের কথা শেয়ার করছিলাম। আমার একটা অভ্যাস আছে যে আমার সাথে যে কিছু যদি ছোট কিছু হয় সেটা আমি মাকে না বলে বাবাকে তো বলি, কিন্তু বাবার সাথে সব কিছু শেয়ার করতে পারি না। সব কিছু যদি শেয়ার করতে হয়, ছোট্ট ছোট্ট মনের কথাও, সব ছোট ছোট কথা আমি আমার মাকে শেয়ার করেছি আর এখনও করি। এরকম না করি না, সব ছোট্ট ছোট্ট কথা আমি মাকে শেয়ার করি কি মা আজ বন্ধুদের সাথে এটা হয়েছে, আজ ওটা হয়েছে, এরকম আর কি। আগে আমি ক্লাস 10 অবধি এটা দেখেছি, আমার মধ্যে এই চেঞ্জটা আমি দেখেছি। আমি না মাকে প্রচুর ভয় পেতাম। বা একটা ইনসিডেন্টও বলি, যখন আমি মাধ্যমিকের পরীক্ষা দিই, আমার ম্যাথ এক্সামের আগের দিন আমি আমার মার কাছে বেধুম মার খেয়েছিলাম। আর আমি রাগে না রুম লক করে বন্ধ করে পড়তে বসছিলাম, কারণ বরাবরই আমি ম্যাথে প্রচুর উইক। তাই আমি না পড়ছিলাম না, আমি কোয়ার্টারে থাকতাম। বাবা আর্মিতে চাকরি করতো আর আমি কোয়ার্টারে থাকতাম। তখন ওই গার্ডেনিং করছি, পড়া বাদ দিয়ে আমি গার্ডেনিং করছি পরের দিন ম্যাথের এক্সাম বলে আমি প্রচুর মার খেয়েছিলাম মার কাছে। ক্লাস 10 অবধি মাকে প্রচুর ভয় করতাম, কিন্তু তারপরে ক্লাস 11 থেকে যে মা যেন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। এখনও আমার যদি লাইফে কোনো বেস্ট ফ্রেন্ড হয় সেটা আমার মা। তাই আমি মাকে গান শোনাচ্ছিলাম, এদিক ওদিকের গল্প করছিলাম। অ্যাকচুয়ালি আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, তো শুধু আমাদের আশেপাশে আমরা মা বাবা ভাই এই 3-4 জন মানুষকেই দেখেছি। আর র্যাম্বো আমাদের জীবনে এসছে আজ 2021-এ আমাদের জীবনে এসছে। ও আসতে আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হয়েছে। আমাদের বাড়িতে বেশি কেউ নেই, আমার বাবা মা আমি ভাই আর র্যাম্বো, আমরা 5 জনের পরিবার। তাই সেখানে আমার বাবা মার যদি কেউ বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে সেটা হচ্ছে আমি আর আমার ভাই, বা আমার ভাই আর আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে সেটা হচ্ছে আমার বাবা আর মা। আর আমাদের লাইফে র্যাম্বো হচ্ছে আমাদের হার্টবিট। ওকে ছাড়া আমরা অসম্পূর্ণ। ও আছে বলেই হয়তো আমাদের ফ্যামিলিটা পুরো কমপ্লিট হয়েছে। এটাই আর কি, বারংবার এই এক কথাটাই মুখ থেকে আসে, ও আছে বলেই আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়েছে। ও যে এতটা সুইট বেবি, এতটা আমাদের মানসিক শান্তি, কি বলবো। যাদের বাড়িতে র্যাম্বোর মতন বাচ্চারা আছে তারাই জানতে পারবে বা তারাই হয়তো বুঝবে জিনিসটা। ও আমাদেরকে কোনো দিন স্ট্রেস কী জিনিস হয় সেটা আমাদেরকে কোনো দিন বুঝতে দেয় না। আমরা জানি বাড়িতে গেলে বাড়িতে এমন একজন আছে সুইট হার্ট, যে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে আমি নিজের ধুনে সবজি কাটতে রইলাম আর মা চলে এসছে র্যাম্বোকে ব্রেকফাস্ট করাতে। আর মা ওকে খাওয়াচ্ছিল আজ দই আর জল, কারণ ওর আজকে সোমবারের দিন ওর কী হয়েছিল জানি না, ওর না প্রচুর শরীরটা খারাপ লাগছিল। মানে অন্যদিন ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমার সাথে কখনো ঘোরে কখনো মায়ের সাথে, ম্যাক্সিমাম টাইম মায়ের পিছন থাকে,
কিন্তু ওই দিন একটা কোণায় শুয়েছিল। আর অতিরিক্ত গরমের জন্য এদেরও প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হচ্ছিল ওই দিন। তো ওদের ও এসিতেই ছিল, সকাল থেকে রাত অবধি এসির মধ্যেই ছিল। জানি না ওর কী হয়ে গেছিলো সোমবার দিন। তারপরে ও চুপচাপ বসে, এই যে চুপটি করে বসে দেখছো, এরকম করে ও কোনোদিনও খায় না, যেহেতু ওর শরীরটা খারাপ লাগছিল তাই ওরকম করে চুপটি করে বসে খাচ্ছিল আর কি। তারপরে আমি সবজি কাটা ডান, তার মধ্যে এখান থেকে মা আলু নিয়ে নিয়েছিলো। আমি বলছিলাম হ্যাঁ আমি ভিডিও করে নিই, আলু নিয়ে নিলে। আর ওই দিন আমাদের রান্না হয়েছিল পটল আলুর তরকারি, ভেন্ডি ভাজা, আর ডাল, মাংস, আর উচ্ছে আলু ভাজা রান্না হয়েছিল। আর মা চ্যান ত্যান করে চলে এসেছিলো রান্নাঘরে, মা রান্না করছিল আর আমি স্ল্যাবের উপরে বসে বসে মার সাথে বক 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 করছিলাম। অ্যাকচুয়ালি মা জিনিসটা এরকমই, মা বাবা জিনিসটা এরকমই যে হাজারো গল্প না শেষ হয় না। আমি যখন হোস্টেলে থাকি তখন আমি আমার মাকে না প্রচুর মিস করি, আমার বাবাকে প্রচুর মিস করি, সত্যি কথা বলছি। কারণ আমি বাড়িতে থাকলে আমার আশেপাশের লোকজন বুঝতে পারে কি হ্যাঁ আমি বাড়িতে এসেছি। কারণ আমার ভাই তো প্রচুর শান্ত না, ও প্রচুর ওর প্রফেশনটা এমন বা ওর কাজটা এমন, ও প্রচুর শান্ত থাকে, খুব কম কথা বলে আমার ভাই। কিন্তু আমি প্রচুর বকাটিয়ে, আমি বাড়ি আসলে পুরো পাড়ার লোক বুঝতে পারে কি হ্যাঁ মানি বাড়ি, আমাকে ডাকনাম, আমার ডাকনাম মানি বাড়ি এসছে। আর আমার বাবা তো না পেরে এটাও বলে দেয় কি আমাদের ছাদের ওপরে দুটো পাখি বসতো, সে পাখি দুটো তোর আওয়াজ শুনে পালিয়ে গেছে, তুই বাড়ি এসেছিস সেই জন্য ওই পাখি দুটো তোর আওয়াজ শুনে পালিয়ে গেছে, এরকম বলে আমার বাবা। আমার বাবার সাথে তো বাবা মেয়ের সম্পর্ক না, আমি বাবাকে কোনোদিন বাবা ভাবে দেখি না, আমি সবসময় আমার বাবাকে বন্ধু ভাবি। আমার মানে কি বলবো, বাবার সাথে কখনো কান্না করছি, কখনো হাসছি, কখনো বাবার সাথে সব শেয়ার করছি। আর আমার বাবা না সব কিছু বোঝে, আমি কিছু বলার আগে আমার বাবা সব কিছু বুঝে যায়। তারপরে মা রান্না করতে লাগলো আর আমি চলে এসেছিলাম পুজো দিতে, চান করে ফুল তুলতে চলে এসেছিলাম। আর এখন ওই প্রায় বাজে 11টা, সাড়ে 11টার মতন। আর এখন যা রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। আর আমি এখানে বলছিলাম কি দেখো আমাদের ছাদের ওপরে কত ভ্যারাইটির অফ জবা আছে। সত্যি সত্যি আমাদের ছাদের ওপরে অনেক জবা আছে, লাল জবা আছে, সাদা আছে, হলুদ আছে, লাইট পিঙ্ক আছে, টগর ফুল আছে, টগর ফুলের স্মল সাইজ, বড় সাইজ সব আছে। তা আমাদের না ফুলের ওই অভাবটা হয় না যে শহরে বাড়ি ফুল পাবো না, আমাদের ছাদের উপরে এত সুন্দর ফুল হয় যে আমার খুব মজা লাগে। আর ছাদের ওপরে আমার জবা ফুল গাছ দেখলে জানি না আমার কী হয়, আমি জবা গাছ দেখলে পাগল হয়ে যাই, মানে এমন একটা আর কি। জবা ফুল আমার প্রচুর ভালো লাগে। তারপরে আমি দেখাচ্ছিলাম কি আমাদের ঠাকুরের বাসনপত্র ধুয়ে আমি নিয়ে যাচ্ছিলাম ঠাকুর ঘরে পুজো দেবো বলে। তারপর আমি সবাইকে দেখাচ্ছিলাম যে আমাদের গাছে কত জবা হয়েছে, সেই জবা ফুলগুলো নিয়ে আমি চলে যাচ্ছিলাম পুজো দিতে। আর তারপরে আমি পুজো দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মন্দিরে আর কি যখন ফুল দিয়ে সাজানো হয়, সব মন্দিরে যদি ফুল দিয়ে সাজানো হয় অপূর্ব সুন্দর লাগে, মনে হয় না দেখতেই থাকে। আমি তো সাজাই আর একভাবে চেয়ে থাকি, মানে এত সুন্দর লাগে। আমি পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর এখন দেখাচ্ছি আমাদের বাড়িতে কী রান্না হয়েছিল। ডাল হয়েছিল, তারপরে হয়েছিল উচ্ছে ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে হয়েছিল ভেন্ডি ভাজা, তারপরে হয়েছিল মাংস, আর পটল ভাজার ফটো তুলতে পারিনি। আর আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।